ঢাকা থেকে কেরালা আসার পথে চেন্নাই এয়ারপোর্টে আমাদের 4 ঘন্টার ট্রানজিট ছিল। এখানকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক এয়ারপোর্টে অনেকটা পথ হেঁটে আসতে হয়। হাঁটতে হাঁটতে খানিকটা খিদে পেল। ভেজ বিরিয়ানি না? হ্যাঁ, আমরা এখন এসে নামলাম হলাম চেন্নাই এয়ারপোর্টে। সো আমাদের ডোমেস্টিক ফ্লাইট চেন্নাই থেকে কোচি পর্যন্ত। এখন এখানে আমরা একটু লাঞ্চ সেরে নিচ্ছি, বাট এখানে লাঞ্চের জন্য খুব বেশি অপশন নাই। সো আমরা এয়ারপোর্টের কাছেই সঙ্গীতা যে ভেজ দোকানটা আছে এটার পাশ থেকে একটু ভেজ বিরিয়ানি খেয়ে নিলাম। 180 টাকা। 180। ওকে, পানি 50। ও পানি 50 টাকা আর বিরিয়ানি 180। 180 রুপিস। এয়ারপোর্টে ঢুকে বাকিটা সময় ট্রাভেল ক্লাব লাউঞ্জে ফ্রি খাইদাই করে কাটালাম। সৌভাগ্যক্রমে বিমানে বসেই সেদিনের সূর্যাস্ত দেখা হয়ে গেল। নামলাম কোচি এয়ারপোর্টে। কোচি ছোট্ট শহর। এখানকার এয়ারপোর্টটি সম্পূর্ণ সোলার পাওয়ার চালিত। রাতটা কাটানোর জন্য হোটেলে উঠলাম, আর সেখানে বসেই কোচি থেকে কন্যাকুমারী পর্যন্ত পুরো ট্রাভেল প্ল্যান করে সেই মতো ট্যাক্সি বুক করে ফেললাম। কোচি হচ্ছে ভারতবর্ষের প্রথম ইউরোপীয় শহর, যা ছিল একটি ফিশিং ভিলেজ। পঞ্চদশ শতকে ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ খুঁজে বের করেন এবং বহুবার ব্যবসার কাজে এই ফোর্ট কোচিতে আসেন। তখন থেকেই ফোর্ট কোচিতে অনেক পর্তুগিজ স্থাপনা গড়ে ওঠে, যা এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। ভাস্কো দা গামা এই কেরালার কোচিতে এসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহরের প্রাচীন সেন্ট ফ্রান্সিস চার্চে তাকে সমাহিত করা হয়, যদিও তা পরবর্তীতে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। ভাস্কো দা গামার স্মৃতি বিজড়িত এই ফোর্ট কোচি আমাদের এবারের কেরালা ট্রিপের প্রথম গন্তব্য। হাই এভরিওয়ান, সো আমরা এখন সকালবেলা বের হয়েছি ফোর্ট কোচিতে যাওয়ার জন্য। গতকাল রাতে আমরা প্রথমে কোচি এয়ারপোর্ট থেকে কোচির একটা শহর এর্নাকুলামে ছিলাম, জাস্ট একটা রাত থাকার জন্য। এটা একটা নর্মাল হোটেল ছিল। সো এরপরে আমরা এর্নাকুলাম থেকে, যেহেতু আমাদের মুন্নারের রাস্তাটা কাছে, দ্যাটস ওয়াই আমরা এই সিটটা চুজ করছি। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ফোর্ট কোচি ঘুরবো আজকে, তারপরে যাব আথিরাপল্লী, অ্যান্ড দেন আথিরাপল্লী থেকে উই উইল হেডিং টুয়ার্ডস মুন্নার। ये नदी का नाम क्या है अमन भाई? Let's see and Stay tuned. stay tuned. चले टेढ़े मेढ़े से रस्तों पे नंगे पाँव रे, चल भटक लेना बावरे। ओ क्यों ना हम तुम गिरे जाके अलमस्त पहचानी राहों के परे, चल भटक लेना बावरे। टिमटिमाती निगाहों में, चमचमाती अदाओं में, लुके हुए छिपे हुए है क्या ख्याल बावरे। এখানে চাইনিজ নেটে মাছ ধরার কৌশলে মুগ্ধ হলাম। প্রায় 500 বছর পুরনো ফিশিং স্টাইল ধরে রেখেছে এরা। নানান ধরনের মাছ, বলতেই হবে মৎস্যপ্রেমীদের জন্য আদর্শ জায়গা। এখানে ফোর্ট কোচির একটা বিচ আছে, সেই বিচটা আমাদের কাছে আসলে ভালো লেগেছে। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম। এখন আমরা আবার ট্যাক্সিতে চলে যাচ্ছি। আর গতকাল রাতেই আমরা আসলে ট্যাক্সি এবং পুরো প্যাকেজ বুক করে ফেলেছি 3 দিনের জন্য। তো 3 দিনের জন্য ওরা কত নিল? 11,500 রুপি। 11,500 3 দিনের জন্য। 3 দিনের জন্য 11,500 রুপি। ফোর্ট কোচি থেকে বের হওয়ার পরে মনে পড়ল সকালের নাস্তা করা হয়নি, তাই পথে গাড়ি থামিয়ে নাস্তা সেরে মোবাইলের সিমটা কিনে নিলাম। महीने का खर्चा चले दबे दबे पाँव से आए। सो हमने जो फिश लिया उसका नाम क्या था? कौन सा लंबा वाला है क्या? लंबा वाला नहीं है, वो जो छोटा वाला था। छोटा वाला हाँ हाँ, वो बोलते हैं नईमी। नेमी। हाँ, ये बैकवाटर का फिश है और वो सी का है। सी का है ना?
ঠিক আছে ঠিক আছে। কেরালার অথেন্টিক বানানা চিপস ট্রাই করতে গাড়ি থামালাম 5 স্টার হট চিপসে। দোকানির আতিথেয়তায় মুগ্ধ হয়ে কেরালান সুইটস, চিপস আর চকলেট কিনে নিলাম এখান থেকেই। केरला के कह रहे हम लोग बने रहे। আমরা এখন রওনা দেব আথিরাপল্লির পথে, যা কোচিন থেকে 78 কিলোমিটার দূরে, আর সময় লাগবে 4 ঘন্টা, যেহেতু আমরা পথে অনেকগুলো ব্রেক নিয়ে স্ট্রিট ফুড এনজয় করব। আথিরাপল্লি দেখতে গেলে বেশ অনেকটা পথ বনের মধ্যে দিয়ে যেতে হয়, আর পথেই পাবেন উপরি পাওনা থাম্বারমুড়ি ড্যাম। এই যাত্রাটাই মনে রাখার মতো। অ্যান্ড নো রোড ইজ লং উইথ গুড কোম্পানি। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আথিরাপল্লি যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময়। আমরা ডে ট্রিপে এসেছি, তবে কেউ চাইলে এখানে এক রাত থাকতেও পারেন। আর থাকার জন্য বেস্ট অপশন রেইন ফরেস্ট হোটেল, কারণ হোটেল থেকেই আথিরাপল্লি ফলসের ভিউ পাবেন। আথিরাপল্লিতে এন্ট্রি ফি 40 রুপি পার পারসন, আর কার পার্কিংয়ে লাগবে 20 রুপি। গাড়ি থেকে নেমে বেশ খানিকটা পাথুরে এবড়ো-থেবড়ো রাস্তা ধরে এগোলে ফলসের উপরে এবং নিচে যাওয়ার জন্য দুটো পথ পাবেন। আমরা মন ভরে দুটো ভিউই এনজয় করেছি। চালাকুডি নদী 80 ফুট উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। চারপাশের ঘন সবুজের মাঝে বিশাল এই জলপ্রপাতের সৌন্দর্য অতুলনীয়। মনে আছে বাহুবলী যে জলপ্রপাত থেকে লাফ দিয়েছিল? তা কিন্তু কোনো ভিএফএক্স এফেক্ট নয়, তা আসলে ভারতের নায়াগ্রা খ্যাত এই আথিরাপল্লি ওয়াটারফলস। আমরা এখন আছি আথিরাপল্লিতে, অ্যান্ড এত সুন্দর একটা বসার জায়গা। এখান থেকে বসে বসে আমরা আসলে ঝর্ণাটা এনজয় করতেছি। অ্যান্ড এইটা হচ্ছে ইন্ডিয়ার নায়াগ্রা ফলস বলা হয় এটাকে। এটি কোচিন এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। 3 ঘন্টার মতো লাগবে কোচিন এয়ারপোর্ট থেকে। আর আমরা আস্তে আস্তে যাবো মুন্নার যাওয়ার পথে এই জায়গাটা ঘুরে গেলাম। অসম্ভব সুন্দর একটা জায়গা। কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করবো। এখানে অনেক সিনেমার সিনেমাটিক লোকেশন রয়েছে। বাহুবলী ছাড়াও গুরু সিনেমায় সেই বৃষ্টি ভেজা বরসোরে মেঘা মেঘা এবং দিলসের জিয়া জলে যা জলে গানটিও এখানে শুট করা। That's a beautiful and incredible place. Just wow. অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর। আমি ইন্ডিয়ার অনেকগুলি ফলস ঘুরেছি, আমরা একসাথেও গিয়েছি একটা জায়গায়, হ্যাঁ। কিন্তু এত সুন্দর ফলস ইন্ডিয়াতে আসলে। And this is the place যেখানে বাহুবলী শুটিং হয়েছে। চলুন দেখি আমাদের চোখে ইন্ডিয়ার নায়াগ্রা।
সেদিনকার মতো ঘোরাঘুরি শেষে গাড়ি চেপে ছুটলাম মুন্নারের পথে। দেখা হবে কেরালা পার্ট 2 সবুজের সমারোহ মুন্নারে। সবাই ভালো থাকবেন।